চাইলেই কিন্তু অনেকের মধ্যে দল করার সুযোগ নেই, কিন্তু হাতে গোনা কয়েকজন খেলোয়াড়ই এখানে আছে। সেখানে যদি আমাদের নিজেদেরই এত দ্বিধাদ্বন্দ্ব থাকে, তাহলে অন্যদের দ্বিধাদ্বন্দ্বগুলি থাকবে, এটা খুব স্বাভাবিক, কনফিউশন থাকবে। আমার মনে হয় এগুলি স্ট্রেস ফরওয়ার্ড একটা জায়গায় আমাদের চলে আসা উচিত। হ্যাঁ, এই মুহূর্তে এরাই আমাদের সেরা, তাহলে যাদেরকে আমরা সেরা বলছি ওরা নিজেদেরকে সেরা ভাবতে পারবে। কিন্তু আমরা যদি শেষ পর্যন্ত নিয়ে অনেক খেলোয়াড়কে নিয়েই এই দ্বিধাদ্বন্দ্বে ভুগি, না একে না ও, তার মানে ওদের মধ্যে দ্বিধা থাকবে যে আমরা ওদেরকে নিয়ে দ্বিধান্বিত। এটা এটা ইটস নট এ গুড সাইন। একটা কনফিডেন্ট দলের জন্য এটা একটা আদর্শ সিচুয়েশন না, ফরচুনেটলি। আর যত দ্রুত আমরা দল দিয়ে দিবে তত মনে হয় ভালো, যে দলের খেলোয়াড়রা রিলিভড হবে এবং ওরা তাদের ব্যক্তিগত যে মানসিক প্রিপারেশনটা দরকার, যেটা অত্যন্ত জরুরি, যেটা আমরা হয়তো দেখি না, সেই জিনিসটা শুরু করে। কিন্তু যত দেরিতে আমরা এটা করবো ওরা ততটাই টেন্স থাকবে এবং নিজেদের নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব থাকবে। সেটা যতটুকু পরিহার করা যায় সেটাই আসলে ভালো। না, তামিম যদি ভালো খেলতে পারে, তামিম যদি এখন মেইন ওপেনার হয়, হি শুড প্লে। কারণ ওর তো অনেক সময় নাই, কিন্তু যেমন হয়তো 4-5 বছর সময় আছে, ঠিক আছে, এখন খেললো না, নতুন একজনকে সুযোগ দিল, আবার ও চলে আসলো খেলতে, তো না। ওর যদি শেষ সময় হয়ে থাকে, ওর এখনই খেলা উচিত। ও যদি যোগ্য হয়, যে নিজে মনে করে হিজ ফিট, হিজ স্কিলফুল, ওর এখন রান করতে পারবে, ওর এখনই খেলা উচিত। দিস ইজ হিজ হাই টাইম। কারণ এরপরে আর কখন সুযোগ হবে ঠিক নেই, কিন্তু এরপরে কিন্তু আর হয়তো দিন দিন ওর সুযোগটা কমতেই থাকে। সো আমার মনে হয় যে এখন যত দ্রুত সম্ভব ওর সিদ্ধান্ত নিয়ে নেওয়া উচিত, ও খেলতে চায় কিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট। চাইলে ওর এই বিশ্বকাপে হয়তো আর থাকছে না, টি-20তে এমনিও নেই, বাট তার পরপরই অন্যান্য ফর্মেটগুলোতে যেগুলো খেলে খুব দ্রুত চলে আসা উচিত। না, তারপর তো আমি বলবো যে আমাদের দলে এখন রিসেন্টলি যে 2-1 খেলোয়াড় ইনক্লুডেড হয়েছে, আমি জাকিরের অনেকের কথা বলতে পারি, আমি রিশাদের কথা বলতে পারি, এরা যথেষ্ট ভ্যালু অ্যাড করবে আমাদের দলে। এর আগে যারা ছিল দলে তারা ঠিক টি-20 উপযোগী খেলোয়াড় ছিল, ওটা আমরা সেভাবে বলতে পারি না। এমনকি আমরা যদি আমাদের নাম্বার 4 ব্যাটার যে আছে, তাহিদ হৃদয়ের কথা যদি বলি, জাকির অনেক, এরা যে ধরনের ক্রিকেট খেলে, এই ধরনের ক্রিকেট কিন্তু আগে কেউ খেলেনি, যে যাই বলুক না কেন, এই ধরনের ক্রিকেট কিন্তু আগে কেউ খেলে। সো এটা একটা বড় পরিবর্তন কিন্তু আমাদের। সো এটা একটা ইতিবাচক ব্যাপার যে আমাদের দলে এই ধরনের খেলোয়াড়ের উপস্থিতি আছে এখন। লেগ স্পিনারের কথা আমি বললাম, রিশাদের কথা বললাম। রিশাদ ক্যান বি ম্যাচ উইনিং প্লেয়ার। ও আমার কাছে মনে হয় খুবই মেধাবী বলার। ও যদি সাহসী হয়ে উঠতে পারে, নিজের খেলাটা বুঝতে পারে এবং সবাই যদি ওকে ব্যাক করে, ও ম্যাচ জিতিয়ে দেওয়ার মতো। আমার মনে হয় যে আমাদের মিডল অর্ডার ব্যাটিংটা নিয়ে আমি খুবই খুবই এক্সাইটেড। বোলিংটা আগের তুলনায় ভালো হয়েছে, আমাদের পেস বোলিংটা আগের তুলনায় ইমপ্রুভ। আবারও বলবো, রিশাদের ইনক্লুশনের কারণে স্পিনটাও আরো সমৃদ্ধ হয়েছে, সাকিব তো আছে। শুধু আমাদের সংখ্যার জায়গাটা বোধ হয় টপ অর্ডারে ওপেনারদের নিয়ে সংখ্যাটা আছে, সেইখানে এখনো আমরা নিশ্চিত নই যে ওরা কোন স্ট্যান্ডার্ডের ক্রিকেট খেলবে, কতটা কনসিস্টেন্ট হবে। সাধারণত এসব নিয়ে আমরা আলাপ করতে চাই না, আমি আলাপ করি না ব্যক্তিগতভাবে সরাসরি, কারণ ইতিবাচক থাকতে পছন্দ করি আমি সেটি বলি। কিন্তু গত বেশ কিছুদিন থেকে দেখছি কিন্তু যে সেই জায়গাটায় আমরা কিন্তু ঠিক টি-20 স্ট্যান্ডার্ড তো না, দলকে স্বস্তি দেওয়ার মতো উদ্বোধনী জুটি আমরা এখনো কিন্তু বের করতে পারিনি। তো হাতে যেটুকু সময় আছে সেটা যথেষ্ট কিনা এবং যাদেরকে নেওয়া হবে বা যারা আছে তারা যোগ্য কিনা, এটা এখনো দেখার অপেক্ষা থাকতে হবে। এত লম্বা সময় ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরে থেকে আবার ফেরত আসাটা, এটা খুব কঠিন হবে। কারণ আমাদের ডোমেস্টিক ক্রিকেটের মান নিয়ে আমরা সবসময় বলি, কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে মিডিওকার পারফর্ম করা বা এবং মিডিওকার পারফরমেন্স দিয়ে ইন্টারন্যাশনাল পারফরমেন্সের সাথে তুলনা করাটা খুব বড় বোকামি। সো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে গেলে যে প্রেশার নিতে হবে, যেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, সেটার প্রস্তুতিটা কতটুকু আছে, এটা একটা প্রশ্ন উঠবেই এবং এটা যতদিন যাবে এটা উঠতেই থাকবে। কারণ তামিম ইকবালের খুব বেশি সময় নেই কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে। অলরেডি আমার মনে হয় 1 বছরের বেশি সময় ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে না, সামনে আরো লম্বা একটা সময়, তো প্রায় 2 বছরের গ্যাপ, এরপর ইন্টারন্যাশনাল আসাটা আমার মনে হয় অনেক বেশি কঠিন হয়ে যাবে। এবং বাই দেন যদি টপ অর্ডারে অন্য প্লেয়াররা চলে আসে, তাহলে ব্যাপারটা আরো কঠিন হয়ে যাবে।